গুড মর্নিং বন্ধুরা, শীতের সকালে বাইক নিয়ে বেরিয়ে পড়েছি আমরা দুজনে লং ড্রাইভে। আজ নভেম্বরের 30 তারিখ রবিবার। আমরা সকাল সকাল গাড়ি ট্যাঙ্ক ফুল করে উদ্দেশ্যহীনভাবে বেরিয়ে পড়লাম। না, উদ্দেশ্যহীন নয়, উদ্দেশ্য আছে, সেটা আপনাদের পরে জানাচ্ছি। আজ গ্রাম বাংলা বলতে কি বোঝায়? প্রকৃত গ্রাম আমাদের হাওড়া জেলার মধ্যেই এখনও প্রত্যন্ত গ্রাম আছে, আপনাদের দেখাবার চেষ্টা করব। আজকে আপনাদের কোনো বাঁধা ধরা ছক নয়, যা দেখব তাই আপনাদের বলার চেষ্টা করব। আমরা বেরিয়ে পড়েছি হেলমেট মাথায় লাগিয়ে দুজন মিলে। আমরা চলেছি এখন আমতার দিকে। আমরা একেবারে হাওড়া জেলার শেষ প্রান্তে আজ পৌঁছাবো এবং চাষবাস কেমন হচ্ছে সেটা দেখাবার চেষ্টা করব। এখানে অনেক নদী আছে, খাল আছে, সেইগুলো আপনাদের সঙ্গে পরিচয় করব। আমরা এখন আমতা কলাতলা ছেড়ে ডান দিকে যাব। এই রাস্তাটি যাচ্ছে উদয়নারায়ণপুরের দিকে টুয়ার্ডস তারকেশ্বর পর্যন্ত, আর সোজা চলে যাচ্ছে বাগনান, যেটা জাতীয় সড়ক ক্রস করবে। এটি একটি বেসরকারি স্কুল, আপনাদের দেখালাম। আগে আছে এটি একটি বেসরকারি হসপিটাল। আমরা এগিয়ে চলেছি দামোদর নদীর দিকে। এটি আমাদের কলেজ রামসদয়, আমতা রামসদয় কলেজ। 2006 এখানে শেষ করেছি লেখাপড়া। এটি আমতা ফুটবল মাঠ। আমরা এখন ভারতচন্দ্র রায়গুণাকার সেতু দামোদর নদের ওপর, এটি আমরা ক্রস করছি, আপনাদের দেখাবার চেষ্টা করছি। আপনারা দেখছেন নব চাচাবর, আমাদের ইউটিউব চ্যানেল। আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা আপনাদের যদি ভালো লেগে থাকে, প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল অপশান অন রাখবেন। দামোদরের আগের প্রান্তে মানে নদীর ওপারে একটি মাঠ দেখিয়েছি, আর এপারেও আর একটি মাঠ আছে। দুটি ফুটবল মাঠ আমতায় খুব বিখ্যাত। যাই হোক, আমরা এগিয়ে চলেছি টুয়ার্ডস উদয়নারায়ণপুরের দিকে। আপনাদের আগে দেখাবো শতাব্দী প্রাচীন খড়িয় কালী মন্দিরের আটচালা এবং রামকৃষ্ণ মঠ ও মিশনের একটি মন্দির। ওই দূরে দেখতে পাচ্ছেন একটি রামকৃষ্ণ মঠ ও মিশনের মন্দির, বেলুড় মঠের আদলে তৈরি। আমরা কাছ থেকে দেখাবার চেষ্টা করছি। এটি আমতা খড়িয়পের রামকৃষ্ণ মঠ মিশনের একটি মন্দির। এখানে একটি স্কুলও আছে। এটি আপনারা দেখছেন শতাব্দী প্রাচীন আমতা খড়িয়প কালী মন্দিরের ঘাট। আগে দেখতে পাচ্ছেন কালীবাড়ি, কালী মন্দিরের আটচালা। আগের সপ্তাহে পুজো শেষ হয়েছে, এখনও মেলা কিছু আছে। আমরা এগিয়ে চলেছি খড়িয়প কালীবাড়ি ছেড়ে। আমরা এখন শিয়াগড়ি ব্রিজের ওপরে উঠছি। এই খালটি যে কাটা হয়েছে, এটি দামোদর নদ থেকে রসপুর থেকে কাটা হয়েছে। এটি রূপনারায়ণে যে মিশেছে, এটি একটি কাটা খাল। এটি বন্যার নিয়ন্ত্রণের জন্য কাটা হয়েছিল। আপনারা দেখছেন নব চাচাবর, আমাদের ইউটিউব চ্যানেল। আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা আপনাদের যদি ভালো লেগে থাকে, প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল অপশান অন রাখবেন। আমরা এখন আছি শিয়াগড়ে মোড়ে। শিয়াগড়ি মোড়ে সোজা রাস্তাটি চলে যাচ্ছে
জয়পুর হয়ে জিকিরা, মুচিঘাটা, খানাকুল পর্যন্ত। আর আমরা এখন ডান দিকে যাচ্ছি, এটি উদয়নারায়ণপুর হয়ে ডিবুসুট হয়ে টুয়ার্ডস তারকেশ্বরের দিকে আমরা এখন চলে যাচ্ছি। শীতের আলতো রোদ মেখে দুদিকে মাঠকে ছেড়ে আমরা চলেছি লং ড্রাইভে। এ দেখুন, এই ব্রিজটি খড়িবন বলে একটি জায়গা আছে, ঠিক পাহাড়ি অঞ্চলের ব্রিজ যেমন হয় ঠিক সেরকম লাগছে। এখানে ঝাউ গাছ আছে, ডান দিকে একটি অশ্বত্থ গাছ, এটি খুব মনোরম পরিবেশ। আমরা একটু দাঁড়িয়ে গেলাম এখানটায়। এটি খড়িবন ব্রিজ। আপনারা এখন দেখছেন দুদিকে চাষাবাদ শুরু হয়ে গেছে। এটি ধান উঠে গেছে, এখন আলু রোপণ করা হয়েছে। দুদিকেই দেখছেন আলুর বীজ রোপণ করা হয়েছে। আমরা টুয়ার্ডস চড়েছি উদয়নারায়ণপুরের দিকে। এটি একটি কোল্ড স্টোর, কানুপাট কোল্ড স্টোর। এখানে সাধারণত আলু থাকে। এই কোল্ড স্টোরটি আপনারা দেখছেন, এটি উদয়নারায়ণপুরের যার দিকে ডান দিকে পড়ে। আমরা একটি বাস ক্রস করলাম। এই রাস্তায় খুবই কম ট্রাফিক, খুব গাড়ি নেই বললেই চলে। সুন্দর রাস্তা, দুদিকে মাঠ আর মাঠ। আমরা দুদিকে মাঠকে ছেড়ে আমরা এগিয়ে চলেছি। সামনে দেখতে পাচ্ছেন একটি ইটের ভাটা, ইট তৈরি হচ্ছে। গ্রাম্য পরিবেশ, প্রত্যন্ত গ্রামের মধ্যে দিয়ে আমরা চলেছি। হাওড়া জেলার একেবারে শেষ প্রান্ত উদয়নারায়ণপুর। আপনারা এখন দেখছেন উদয়নারায়ণপুর মোড়ে আমরা আসছি। এটি উদয়নারায়ণপুর মোড়। ডান দিকে প্রশাসনিক ভবন আছে, বাঁ দিকে। ডান দিকে আছে কলেজ। আমরা ডান দিকে যাব টুয়ার্ডস বকপোতা ব্রিজের দিকে। আপনাদের দেখাচ্ছি মনোরম পরিবেশ, সুন্দর পরিবেশ, বকপোতা ব্রিজ, উদয়নারায়ণপুর কলেজ। আপনারা দেখছেন নবযাযাবর, আমাদের ইউটিউব চ্যানেল। যদি আপনাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা ভালো লেগে থাকে, প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। শীতের আলতো ছোঁয়া নিয়ে মৃদু রোদ্দুর গায়ে মেখে আমরা এখন আছি বকপোতা ব্রিজে। চারিদিকে ফাঁকা মাঠ, মধ্যে দিয়ে চলে গেছে একটি নদী। আমরা ব্রিজের ওপর দাঁড়িয়ে আছি, বকপোতা ব্রিজ। এটি নবনির্মিত ব্রিজ, বছর 5-7 মধ্যে তৈরি হয়েছে। আগে ওদিক দিয়ে ব্রিজ ছিল একটি। সুন্দর পরিবেশ, চারিদিকে সবুজ আর সবুজ, যতদূর চোখ যাবে বিস্তীর্ণ এলাকা সবুজ। নতুন করে কিছু কিছু শস্য বপন করা হচ্ছে। এই নিচে পিকনিকের ব্যবস্থা আছে, আমরা এখানে পিকনিক করেছিলাম একবার। আপনারাও আসতে পারেন। উদয়নারায়ণপুর বকপোতা ব্রিজ এটি। আপনাদের দেখাবার চেষ্টা করছি গ্রাম্য পরিবেশ। এটি একটি খড়ের গাড়ি আসছে। এই দূরে দেখা যাচ্ছে কলেজ আর নদী। এটি বকপোতা ব্রিজের আপনাদের দেখাবার চেষ্টা করছি। আপনারা দেখছেন বিস্তীর্ণ এলাকা, ধান কাটা হয়ে গেছে,
কিছু ধান পড়ে আছে, এটি ট্রাক্টর হয়ে গেছে। আবার এখানে বীজ বোনা হবে। সাধারণত আলুই এখন বোনা হচ্ছে, আলু বপন করা হচ্ছে। ওই দূরে দেখতে পাচ্ছেন একটি শিব মন্দির, দেখতে পাচ্ছেন কি? হ্যাঁ, এবার দেখতে পান বহু পুরনো একটি মন্দির। এরকম মাঝে মাঝেই গ্রামের মধ্যে বহু পুরনো মন্দির, পোড়ো মন্দির আপনারা দেখতে পাবেন। আমরা আছি এখন উদয়নারায়ণপুর টপকে আমরা পাঁচারুলের দিকে এগিয়ে চলেছি। উদয়নারায়ণপুরের একটি প্রত্যন্ত গ্রাম পাঁচারুল, ওদিকে আমরা এগিয়ে চলেছি। দেখুন বিস্তীর্ণ মাঠ, যেন স্বর্ণালী, যেন সোনার, চারিদিকে সোনার আবেশ, চারিদিকে যেদিকে তাকাবেন সেদিকেই গোল্ডেন কালার। এগুলি খড়, ধান কাটা হয়েছে মেশিন দিয়ে, তার খড়গুলো পড়ে আছে, ধান চলে গেছে, খড়গুলো ওখানে পড়ে আছে। ওই দূরে আলুর বপন করা হয়েছে, আলুর বীজ বপন করা হয়ে গেছে। যেদিকেই তাকাবেন সেদিকেই শস্য শ্যামলা। এখন বোঝা যাচ্ছে না, কিছুদিন পরে এগুলো সব সবুজ হয়ে যাবে। আমরা দুদিকের মাঠ ছেড়ে বিস্তীর্ণ এলাকা দিয়ে চলেছি পাঁচারুলের দিকে। আমাদের এই ক্ষুদ্র পরিশ্রম আপনাদের যদি ভালো লেগে থাকে, প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল অপশান অন করে রাখবেন। ধান উঠে গেছে, এখন আবার চাষের জন্য মাঠ নাঙল করা হয়েছে, অর্থাৎ ট্রাক্টর করা হয়েছে। এদিকে দেখুন এইমাত্র ট্রাক্টর করা হয়েছে জায়গাটি, সেখানে কত বকের সারি। এখানে আরেকটা জমিতে ট্রাক্টর করা হচ্ছে, ট্রাক্টর দিয়ে চষা হচ্ছে, চাষ করা বলে, চষা বলে। পেছনে বকগুলো ঘুরে বেড়াচ্ছে, শামুক খোঁজা, শামুক খাওয়ার জন্য বকগুলো এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। ভিডিওর প্রথমেই বলেছিলাম যে আজকে কোনো ছন্দে কথাবার্তা নয়, আজকে যা দেখব তাই বলবো। এ দেখুন মাঠের মধ্যখানে সার যাচ্ছে, নতুন বীজ বপনের জন্য সার দিয়ে বপন করা হয়। দেখুন তাল গাছ, তাল গাছে দেখতে পেলেন একটা বাঁশ বাঁধা আছে, এটি তালের রস কাটার জন্য বাঁশ বাঁধা আছে। আচ্ছা, আপনাদের বলেছিলাম না লং ড্রাইভের একটি উদ্দেশ্য আছে। আমরা একটা অন্নপ্রাশন বাড়ি নিমন্ত্রণের জন্য গিয়েছিলাম, নিমন্ত্রণ রক্ষায়। ওনাদের বাড়ি পাঁচারুল। এই যে রায়ান, মিস্টার রায়ানের অন্নপ্রাশনে আমরা অ্যাটেন্ড করতে গিয়েছিলাম। এখানে যিশুর মা, আমার মা, এই যিশু বসে আছে। আমরা এই অনুষ্ঠানে গেছিলাম। আজ এই পর্যন্ত, নমস্কার, ধন্যবাদ।